গিয়েছিলেন। আমাদের ভারত বাংলা মানে তখন পূর্ব পশ্চিম ছিল, দুটো একই ছিল। তো আমাদের বাংলা ভারত বাংলা থেকে গিয়েছিলেন একজন, যার নাম ছিলেন স্বামী বিবেকানন্দ। তৎকালীন যুগে স্বামী বিবেকানন্দ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন। তো যখন এমনভাবে তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত হলেন, আমাদের ভারত বাংলা থেকে গেলেন স্বামী বিবেকানন্দ। সেখানে বহু বহু দেশের বহু বহু অভিনেত্রী তাদের মনের বক্তব্য প্রদান করলেন, মানে ভক্ত উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে কিছু কথা বললেন। স্বামী বিবেকানন্দ ছুটে গিয়ে সকলের কাছে মিনতি করলেন, ওগো আমাকে কৃপা করে একটু সময় দিন, আমি একটু জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলবো। সবাই ডেকে ডেকে বলছে, ছি ছি ছি, তুমি কোথায় থেকে এসেছো ছোট্ট একটা বালক? আমি বাংলা থেকে এসেছি। বাংলা থেকে এসেছো? তুমি বাংলা থেকে এসেছো, বাংলা ভাষা কথা বলবে? তোমার কথা শোনার মতো এখানে একজনও নেই, চলে যাও। স্বামী বিবেকানন্দ সেখান থেকে গেলেন না, সবার চরণ ধরে বললেন, কেউ তাকে তাদের সময় থেকে সময় দিলেন না। পরবর্তীতে আমেরিকার সরকার তার ক্রন্দন দর্শন করে, মানে কাঁদা দেখে ডেকে ডেকে বলেছিলেন, ওগো তুমি কেঁদো না, তুমি তো ছোট বালক, তুমি কেঁদো না, তোমার কাছে এই মিনতি, তুমি কেঁদো না, তোমার কাছে মিনতি, আমি তোমাকে আমার সময় থেকে 5 মিনিট সময় দিলাম। যেই না এই কথা বললেন, আমেরিকা সরকার সন্তুষ্ট হয়ে তাকে 5 মিনিট সময় দিলেন। তিনি জীবের উদ্দেশ্যে শুধু একটি কথা বলেছিলেন। সেই কথা কি? যেই কথা এখনো আকাশে বাতাসে বৃক্ষে তরুলতায় ঘুরে বেড়াচ্ছে, কি? বহুরূপে সম্মুখে ছাড়ি তুমি কোথায় খুঁজেছ ঈশ্বর, জগতে জীবে প্রেমে করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাদের মতো পরমাত্মা পরম গুণী এখনো চলে যায়নি। তাহলে এখন আসছে না কেন? কারণ আকাশে প্লেন উড়ে, হেলিকপ্টার ওড়ে, হেলিকপ্টার ফাঁকা জায়গা পেলে নেমে পড়ে, প্লেন কিন্তু নামে না, কারণ প্লেনটা হচ্ছে দামি বস্তু। তা যারা দামি মানুষ, যারা প্রকৃত মানুষ, তারা কি করে? ওই এয়ারপোর্টে এসেও ঘোরে, যতক্ষণ লাইন ঘাট ক্লিয়ার না হয় ততক্ষণ আসে না। ঠিক তদনুরূপ যারা পরমাত্মা, তারা এখনো আকাশে ঘুরছে, কোনো ভালো মায়ের ফাঁকা গর্ভ পাচ্ছে না বলে তারা নামতে পারছে। যারা ভালো মায়ের গর্ভ পায় তারা সেইখানে নেমে মহা মানুষ হয়ে তাদের 7 পুরুষ নয় 14 পুরুষ জনমের মতো উদ্ধার করে দেবেন। গায়ে গৌর হরি হরি শিবের উদ্দেশ্যে বললে, বহুরূপে সম্মুখে ছাড়ি তুমি কোথায় খুঁজেছ ঈশ্বর, জগতে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশ্বেশ্বর। যেই না এই কথা বললেন, লক্ষ্য করবেন, শুধু শ্রবণ করবেন, একটু শুনবেন। এই কথা স্বামী বিবেকানন্দের সময় ছিলেন 5 মিনিট। এই কথার উপর সন্তুষ্ট হয়ে ভক্ত শ্রোতা করতালি দিয়ে তাকে সম্মান করেছিলেন। সেই সময় ছিলেন 7 মিনিট, মানে 5 মিনিট ধরে বক্তব্য দিয়েছেন, কিন্তু 7 মিনিট ধরে করতালি দিয়েছেন। আমেরিকার সরকার তারা হাজার কথা বলে কি হবে, একটা কথাই তো সবকিছু শেষ, তাই না? যে মানুষকে ভালোবাসো, অনুমান, ভগবান অনুমান, আর বর্তমান হচ্ছে বৈষ্ণব, সাধুগুরু বৈষ্ণব, তাদেরকে সম্মান করো। আমেরিকার সরকার সন্তুষ্ট হয়ে তাকে 35 মিনিট আরো বাড়িয়ে দিয়েছে। তা কিছু কিছু মানুষের কারো ভালো দেখলে গা চুলকায়, কিছু কিছু মানুষের ভালো দেখতে পারে না। আপনি একটা ভালো কাজ করবেন, আপনার বাধা দেওয়ার মানুষের অভাব থাকবে না, কিন্তু আপনি খারাপ কাজ করবেন, কি হবে? আপনার সাথে আরো যাবে। ওই যে একটা প্রবাদ বলে না, একটু মনে পড়ে গেলে একটু শুনুন। বলছে সমাজের সতের শত্রু বেশি, আর অসতের কি বেশি গো? বন্ধু বেশি। সমাজে সতের শত্রু বেশি আর অসতের বন্ধু বেশি। দেখো, যায় না কেউ জ্ঞানের ধারে, মানে জ্ঞানের ধারে পাশে, মানে যায় না, যায় না কেউ জ্ঞানের ধারে, সবে বাঁদর কিনে আদর করে। সব অসতীরে সতী কয়, সতীর লজ্জা জগৎময়। মানে এই যে মায়েরা যারা ভালো, যারা সত্যবতী নারী, তাদের দেখুন সম্মান নেই, আর যারা মান সম্মানে ভয় করে না তাদেরকে বড় আসনটা পেতে দেয়। তাহলে লক্ষ্য করে দেখুন,
যাই না কেউ জ্ঞানের দ্বারে বাদর কিনে আদর করে, সব অসতীর সতী কয়, সতীর লজ্জা জগৎময়। শাড়ির বেগুন খাচ্ছে ভালো, ডুমুর পচে নষ্ট হলো। শাড়ির বেগুন, বেগুন চেনেন না? বেগুন আমরা কি করি, বাজার থেকে কিনে আনি, খাচ্ছি, কিন্তু ওটা কিন্তু সার, রাসায়নিক সার দিয়ে তৈরি হচ্ছে, কিন্তু ডুমুর পচে নষ্ট হলো। ডুমুর চেনেন কিনা? চেনেন? ওই বাড়ির আশেপাশে হয়, ওই ছোট ছোট ফল হয়, দেখবেন পচে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ডুমুর যে কি উপকারী। ডুমুর, কচু শাক, থোর মোচা এগুলো কিনতে যদিও পাওয়া যায় না, তবু এগুলো কিন্তু উপকারী। হরি বল। তাহলে কি বলছে, শাড়ির বেগুন খাচ্ছে ভালো, এখানে কি প্রমাণ দিচ্ছে? মানে খারাপ যেটা সেটা বরণ করে নিচ্ছি, কিন্তু ভালো যেটা সেটা বাড়ির পিছনে পচে নষ্ট হয়ে যাচ্ছে, আমরা তাকেও দেখছি না। লক্ষ্য করুন, শাড়ির বেগুন খাচ্ছে ভালো, ডুমুর পচে নষ্ট হলো। দেখো, দুধ খেয়ে তারা হয় না খুশি, মদের দোকানে ভিড় বেশি। মানে দুধ খেয়ে তারা খুশি হচ্ছে না, দুধওয়ালাকে বলছে জল মেশাননি তো। আর যারা মদখোর তারা কি করে, ওই ধান্দা নিয়ে পড়ে থাকে সবসময়, তাই না? যদি জঙ্গলের মধ্যেও দোকান দেয় তবু কি করে, সেখানেও চলে যায়। তাহলে কি বলছে, দুধ খেয়ে তারা হয় না করছে, মদের দোকানে ভিড় বেশি। সরকার ফসল রক্ষায় বেড়া দিল, সেই বেড়াতে ফসল খেলো। মানে যাকে সবকিছু রক্ষা করতে দিচ্ছে, লক্ষ্য করে দেখো, সেই তোমার সমাজের মূল ক্ষতি করছে। অসুর ব্যক্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতা আর অহংকারে পরিপূর্ণ মন। ভালো মন্দ পাপ পুণ্য পশু জানে না, কিছু মানব জাতি জেনে তা মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তথাপিও চলন বলন যেন মূর্খের মতো। বাদরের আদরে বেশি হচ্ছে সারা দেশে, এরা পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে এনে পোষে। লক্ষ্য করে দেখুন, জাগতিক জগতে এই আসরে আগেকার মা বাবাদের কথা বলতে পারবো না, বর্তমান 2000 সাল থেকে যারা জন্ম নিয়েছে এবং বড় হচ্ছে, এমন কোনো মানুষ নেই যে তার ঘরে পিএইচডি, এসএসসি, এইচএসসি, ইন্টারমিডিয়েট, এমনকি ডিগ্রি, অনার্স, মাস্টার্স, এগুলো পরীক্ষার সার্টিফিকেট পাবেন না, খুব কম আছে। কিন্তু একটা কথা কি জানেন বাবা, এই যে আমার বাবা, উনি প্রাইমারি পর্যন্ত পড়েছে যতদূর শুনেছি। তাহলে লক্ষ্য করে দেখুন, আর আমি অনার্সে পড়ছি, তবুও মানে ওনার সঙ্গে আমি পারি না। মানে ওনার প্রাইমারিতে মানে যত সুসূক্ষ্মভাবে পড়া হয়েছিল, এত ওপরে উঠেছে, আমার পড়ার কোনো সেরকম মূল্য নেই। তাহলে লক্ষ্য করে দেখুন, বাস্তব জগতে খালি আমার নয়, প্রত্যেকটা ভক্তকে উদ্দেশ্য করে বলছি, এই জাগতিক জগতে সার্টিফিকেট কম বেশি সবার ঘরে ঘরে পাওয়া যায়, মুখস্থ করে মাথায় ঢুকিয়ে নয়। কিন্তু বললে আবার রাগ করবেন না? রাগ করবেন না তো? প্রত্যেকের ঘরে তাকিয়ে দেখুন, অধিকাংশ খোঁজ নিয়ে দেখুন, অধিকাংশ বাড়িতে গীতা পাবেন না, শ্রী চৈতন্য চরিতামৃত পাবেন না, চৈতন্য দীপিকা পাবেন না, গৌর কথা, অমিয় নিমাইচরি, কত গ্রন্থ, কত সুন্দর সুন্দর গ্রন্থ আছে। আপনি অমিয় নিমাইচরির গ্রন্থ যদি পড়েন, তাহলে গৌর হরির জীবনী সম্পর্কে আপনি জানতে পারবেন। গ্রন্থটার নাম হচ্ছে অমিয় নিমাইচরি। এই গ্রন্থটা যদি পড়েন, তাহলে গৌর হরি কেমন ভাবে কি করেছে বা কেমন ভাবে প্রচার করেছে হরিনাম, সব আপনি জানতে পাবেন। তাহলে কিন্তু জাগতিক জগতে যে সার্টিফিকেটের কোনো মূল্য নাই, আমি বলছি না যে কেউ পড়ব না, এটা বলছি না, সমাজে পড়ার প্রয়োজন আছে, কিন্তু তৎসঙ্গে ইহ জগতে তো আমি মাথা উঁচু করে বাঁচতে পারলাম, কিন্তু এই প্রাণ কতক্ষণ আছে? প্রাণ যদি এখনই চলে যায়, তাহলে বলো হরি হরি বল বলতে বলতে শ্মশান ঘাটে নিয়ে যাবে। ইহ জগতে তুমি তো সুখে আছো, কিন্তু তুমি পরজগতের জন্যও কিছু করে যাও, যাতে পরজগতে তোমাকে ঘাটে গিয়ে বসে থাকতে না হয়, যাতে কুকুর বিড়াল হয়ে জন্ম নিতে না হয়। মহাজন বললেন, স্থাবরং লক্ষ বিংশতি নব লক্ষাংশ জলজা, দ্রিবিণাং রুদ্র লক্ষাংশ দশ লক্ষাংশ অন্নজা, 300 লক্ষ পশুনাংশ চতুর লক্ষ বা মানবা। অর্থাৎ লক্ষ্য করে দেখুন, মানব কুলে জন্ম নেওয়ার আগে 20 লক্ষ বার বৃক্ষ ছিলাম, উদ্ধার পেলাম তুলসী হয়ে। 11 লক্ষ বার ছিলাম কৃমিকীট, উদ্ধার হলাম ভ্রমর হয়ে।
9 লক্ষ বার ছিলাম জলের মধ্যে, উদ্ধার হলাম শঙ্খ হয়ে। 10 লক্ষ বার ছিলাম ডিম্বের মধ্যে, উদ্ধার হলাম ময়ূর হয়ে। 30 লক্ষ বার ছিলাম পশু হয়ে, উদ্ধার হলাম গাভী হয়ে। এভাবে 80 লক্ষ ভ্রমণ করে 84তে পেয়েছি। তাহলে লক্ষ্য করুন, যে ভালো কথা বলছে তার কথা শোনার মানুষ নেই। ভুলে গেলে চলবে না, ছিলাম কোথায়? আমেরিকার প্রাদদেশে ছিলাম। ভুলে গেলে চলবে? হরি বল। ঠিক সেই সময় কিছু মানুষ, ওই যে বাঙালি বড় হয়ে গেল, এখন সেখানকার কিছু মানুষ তারা কি করেছিল, একটা টেবিল এনে ডেকে বলছে, এই তোমার ধর্ম মানি না। কে তুমি? কোথায় থেকে এসেছো? তোমার ধর্ম মানি না। তা কিভাবে প্রমাণ? একটা টেবিল আনলেন। টেবিল এনে কি করলেন, সমস্ত ধর্মগ্রন্থ মানে সমস্ত ধর্মের গ্রন্থ ওপরে ওপরে রাখলেন। আর গীতাটা কোথায় রাখলেন? গীতাটা সবার নিচে রাখলেন। দেখে বলছে, এই যে দেখো, তোমার ধর্ম ছোট বলে সবার নিচে তোমার। দেখে দেখে বলছে, ওগো কিছু মনে করবেন না সাহেব, আপনাদের বিচার আপনারা নিজেরাই করলেন। কেমন? আমার ধর্ম যে বড় আপনারা নিজেই প্রমাণ করে দিলেন। কেন না? আপনাদের ধর্মগ্রন্থ আছে ওপরে, অর্থাৎ আপনাদের ধর্ম অন্য কোনো ধর্মের ভার বহন করতে পারে না, কিন্তু আমার গীতা আছে নিচে। যেই গীতা, যে ধর্ম সমস্ত ধর্মের ভার বহন করতে পারে, তার চাইতে বড় ধর্ম আর এই জগতে হতে পারে না। তাহলে দেখেছেন কত সুন্দর কথা। তিনি কখনো বলেনি যে হিন্দুকে প্রেম করে যেজন সেজন সে বিশেষণ। তিনি বলেনি ইসলাম ধর্মকে প্রেম করে যেজন সেজন সে বিশেষণ। কোনো জাত বিচার করলেন না। যারা ভক্ত তারা কোনোদিন জাত বিচার করে না, যারা বৈষ্ণব তারা জাত বিচার করে না। তারা মধুমাখা হরি নামে মত্ত হয়ে কৃষ্ণ নাম করতে থাকে। ওই ভাবাশ্রয় করে বৈষ্ণব কবি ডেকে বলছেন, গৌর হরি যেই খেলাটি খেলছেন সে খেলাটি হচ্ছে হরি নামের খেলা। এই হরি নামের খেলা, এই খেলাটা এমন খেলা, এই খেলাটা যে একবার খেলে, খেলা উচ্চ মানে হয়ে গেলে তার হিতাহিত জ্ঞান থাকে না। কত পিতা তার পুত্রের চরণ ধরছে, কত মাতা তার কন্যা চরণ ধরছে, কত গুরু তার শিষ্যের চরণ ধরছে। এটা হরি নামের গুণী। তাই এই ভাবাশ্রয় করে গৌরাঙ্গ মহাপ্রভু আমার সহচর ভক্তবৃন্দ সঙ্গে করে ধুলাই গড়া গড়ি দিয়ে হরি নাম করছে। ওই দেখে নদিয়াবাসী ডেকে ডেকে বলছে, ও নাগরী তোরা দেখবি দিয়া সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নদে ভেসে যায়। সবাই বাহু তুলে হরিব, সবাই ছোড়া ভক্ত মনোহরা সচি মাতার দুলালিয়া নদিয়ার শ্রীগোরা ভক্ত জনের চিত চরা ভক্ত মনোহরা। তোরা দেখবি যৌদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নদে ভেসে যায়। তোরা দেখবি যৌদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নদে ভেসে যায়।
কৃষ্ণ হরে হরে